একজন মেয়ের বিয়ের পর তার স্বামীর পকেটে টাকা থাকাটা যতটা জরুরি, সেই মেয়েটির বিয়ের আগে তার বাবা মার কাছে টাকা থাকাটাও ততটাই জরুরি। আর এই কথাগুলো বলার পেছনে অনেক কারণই আছে, আর কারণগুলো কি তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডিটেলসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা সকালবেলা নাস্তা করা দিয়েই শুরু করেছি। আমাদের বাসায় প্রচুর মাছি, মশা তো আছেই, মাছিও অনেক, সারাদিনই অনেক মাছি ঘোরাফেরা করে। মাছি থাকার কারণ একটাই, আমাদের বাসার পেছন সাইডগুলোতে প্রতিটা বিল্ডিংয়ের পেছনেই ডাস্টবিন দেওয়া। ডাস্টবিনে থাকার কারণেই মাছিগুলো বেশি। আজকের সকালে নাস্তা করছি আলু ভাজি আর রুটি। আদি তার বাবা বাসায়, আজকে তার বন্ধ, এই কারণেই ভাবলাম যে তার পছন্দের একটা নাস্তা বানাই। তার নাকি আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। পরোটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু পরোটা আমার কাছে ভালো লাগে, সে রুটি পছন্দ করে। তাই আজকে রুটি দিয়ে তার জন্য আলু ভাজি করে দিয়েছি। আর এই গরমে রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছে করে না, প্রচুর কিন্তু গরম, সারা দেশেই তাপদাহ চলছে। এই কারণে মনে হয় না যে রান্না করি, কিন্তু কিছু করার নেই, আমাকে কে রান্না করে দিবে? আমার রান্না আমাকেই করতে হবে। তাই হাজারো গরম সহ্য করেই রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়। আর সকালবেলা উঠেই রান্নাঘরে যেতেও কষ্ট হয়। ফ্রোজেন করা রুটি ছিল, রুটিগুলো ভেজে দিয়েছি আর শুধু আলু ভাজিটা করেছি। এই তো আজকে সকালের নাস্তাটা এতটুকুই, আর বেশি কিছু করিনি। আদিতার বাবাকে বললাম যে কলা আছে, এমনি ফল আছে, ফল খেয়ে নাও। সে বলে যে না, আমার এতটুকুতেই হবে। আমাদের বিবাহিত প্রতিটি মেয়েরই কিন্তু উচিত আমাদের স্বামীর ইনকাম নিয়ে লজ্জা বোধ না করে গর্ব করা, কারণ তাদের প্রতিটি টাকার পেছনে রয়েছে হাজারো কষ্ট। টাকা কিন্তু সহজেই আসে না। আমরা মনে করি যে না, এই চাকরিটা হয়তো বা সহজ, বা এই কাজটা হয়তো বা সহজ, কিন্তু সেই কাজের পেছনেই লুকিয়ে থাকে হাজারো কষ্ট, হাজারো পরিশ্রম। যখনই দেখবেন যে আপনার বিয়ের পর আপনার স্বামীর পকেটে টাকা নেই, মানে ভালোভাবে চলতে পারছেন না, বা টাকা বেশি নেই, তখনই দেখা যায় যে আত্মীয় স্বজনের অনেক ধরনের রিয়েকশন। আর সেই মেয়েটারই যখন দেখা যায় যে বিয়ের আগে তার বাবা মার তেমন কোনো টাকা পয়সা নেই, মানে আছে, ভালোভাবে চলতে পারে ঠিকই, কিন্তু বেশি টাকা পয়সা নেই, জমি জমা বেশি নেই, তখন দেখা যায় যে তার অবস্থা বিয়ের পর হয় অন্যরকম। আর বিষয়টা কেমন হয় সেটাও শেয়ার করছি। এদিকে আগে বলে নিচ্ছি যে আমি কি করছি। এদিকে আমার চিনি শেষ হয়ে গিয়েছিল, চিনিটা রিফিল করে নিলাম। আর আদি তার একটা খাবার এনেছিল, মানে এটা অনেক আগে খাইয়েছিলাম, খাবারটা অনেক ভালো, সেরেলাক টাইপের। সেইটা আবার পেয়েছে, এনেছে। মাঝে মাঝে যখন ঝটপট নাস্তা খাওয়াতে হয় তখন এটা 5 মিনিটে তৈরি করে খাওয়ানো যায়। এই তো, আর এখন কাজ করব আর আপনাদের সাথে গল্প করব। বর্তমানে ফেসবুকে, ইউটিউবে যেখানেই যাই, নিউজগুলোতে একটা জিনিস কিন্তু খুবই ভাইরাল। পলাশ সাহা নামে একটা লোক কিন্তু মারা গিয়েছে, আত্মহত্যা করেছে, সেটা কিন্তু সবাই জানে, কারণ এটা অনেক ভাইরাল এখন কয়েকদিন যাবত। আর সেটার পেছনে কিন্তু তার বউকে দায়ী করছে অনেকেই, আবার অনেকে দেখা যায় কি যে মাকে দায়ী করছে। সব মিলিয়ে বউয়ের দোষটাই সবাই দিচ্ছে, মানে তাদের আত্মীয় স্বজনরা। কারণ হচ্ছে সে পরের মেয়ের দোষটা তো একটু বেশি হবেই, এটাই স্বাভাবিক। আর ছেলেটার মা একটা কথাই বারবার বলছে যে তার বউ নাকি তার ছেলের চাকরানি হওয়ার যোগ্যতা রাখে না। এই কথাটা বলার কারণে সে বলেছে তার মেয়ের, মানে তার ছেলের বউর বাবাতে সেরকম কোনো কিছুই নেই। আর সেই বউয়ের বাবা একটা ইন্টারভিউ বলেছে যে তার ওইরকম টাকা পয়সা কিছুই নেই, সে ব্রেন স্ট্রোকের একজন রোগী, মানে ভালোভাবে চলতেও পারে না, এরকম অবস্থা। আর ছেলেটার মা কিন্তু এইটাই লক্ষ্য করেছে যে না, আমার ছেলেটা এত ভালো একটা চাকরি করে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করাবো, ভালো একটা বউ আনবো, টাকা পয়সা হয়তো বা আনার চিন্তা ভাবনা ছিল, সেটা তো আর বলবে না। এই কারণেই কিন্তু তার বউকে সে সহ্য করতে পারতো না, দেখতে পারতো না। এটাও কিন্তু বড় একটা ফ্যাক্ট। এই কারণেই কিন্তু সে হয়তোবা বলছে যে তার ছেলের চাকরানি হওয়ার যোগ্যতাও সে মেয়েটা রাখে না। মানে সব কিছু মিলিয়ে যে কার দোষ সেটা একমাত্র ছেলেটাই জানতো, আর তারা নিজেরাই জানে, কেউ কিন্তু কারো দোষ কখনোই প্রকাশ করে না। কিন্তু তবুও মায়ের কথায় যতটুকু বোঝা যায় যে মেয়েটার বাবার টাকা পয়সা বেশি একটা না থাকায় মেয়েটাকে সে সহ্যই করতে পারতো না, মানে চাকরানির মতো করে রাখতো, শুধু কাজ করতো, রান্না করতো, এতটুকুই। মানে ছেলেটার আশেপাশেও বেশি একটা যেতে দিত না।
যে এরকমটা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাসে দেখা যায়, মানে আত্মীয় স্বজনরাই তো স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট করছে। আর এদিকে আমার মেয়েটার জন্য একটা ড্রেস বানিয়েছি আবারও, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে শেয়ার করতেও ভালো লাগে, এই কারণেই শেয়ার করা। এক কালারের ড্রেস, একদম বয়েল, সুতি বয়েল। আর এই বেক্সি বয়েল কাপড় দিয়ে ড্রেস বানালে কিন্তু পরতেও আরাম লাগে, তাই বানিয়ে দিয়েছি। একটা ছিল এইরকম নীল কালারেরই একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম আরও ছোট থাকতে, সেটা ছোট হয়ে গিয়েছে। ভাবলাম যে আরেকটা বানাই, আর সাদা লেস বসাই, লেস ছিল বাসায়। এই তো আমি আমার মতো করে ডিজাইন করে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি ড্রেসের নিচে পাইপিং দিয়ে দিতে চেয়েছিলাম, মানে লেস বসাতে চেয়েছিলাম, কিন্তু লেসটা আমার শেষ হয়ে গিয়েছে, বেশি ছিল না, অল্পই ছিল, তাই নিচে দিতে পারিনি। আর কয়দিনই বা পরবে, ভাবলাম যে থাক, এমনই থাক যতটুকু হয়েছে। আর কয়দিন পরে ছোট হয়ে যায়, বাচ্চাদের ড্রেস কিন্তু এরকমই। আর এদিকে দেখাচ্ছে একটা টাকা, এই টাকাটা কিন্তু কাগজের টাকা, কিন্তু এর মূল্য যে কতটুকু তা আমরা প্রতিটি ক্ষেত্রেই হাড়ে হাড়ে টের পাই। এই টাকার মূল্য অনেক, টাকা না থাকলে জীবনে আসলে কোনো কারো কাছে দামও পাওয়া যায় না, কোনো কিছুই হয় না। টাকা আপনার পকেটে না থাকলে আপনি একটা দিনও ভালোভাবে চলতে পারবেন না। বিশেষ করে যখন আমাদের মেয়েদের বিয়ে হয়, বিয়ের পর যদি স্বামীর পকেটে টাকা না থাকে তাহলে সেই সংসারে অশান্তির শেষ নেই। মানে সে বিজনেসম্যান হোক বা চাকরিজীবী হোক, যাই হোক, টাকা না থাকলে অশান্তির শেষ নেই, খাওয়া যায় না, পড়া যায় না, মানে অশান্তি লেগেই থাকে, মানে সেটা সিরিয়াস পর্যায়ে চলে যায়। আর যখন ভালো একটা জব থাকে, ভালো একটা বিজনেস থাকে, তখন যদি ভালোভাবে চলতে পারি তাহলে কিন্তু সেই সংসারে সুখ থাকে। এমন না যে টাকাই সুখ, তা না, কিন্তু টাকাও কিন্তু অনেক একটা বড় ব্যাপার। টাকা যদি আপনার পকেটে না থাকে তখন ভালো কথাও আসবে না, ভালো ব্যবহারও আসবে না, ভালো খাওয়াও যাবে না, পড়াও যাবে না। তাই টাকা কম থাকুক বেশি থাকুক, যাতে ভালোভাবে চলতে পারি, এরকম যদি টাকা থাকে তাহলে সংসারটা সুন্দর মতো চলে। আর যদি দেখা যায় যে না, টাকা নাই, মানে ইনকাম নাই, তাহলে সেই সংসারে চলেও না, সেই সংসারে সুখ শান্তিও থাকে না, কারো দামও পাওয়া যায় না। আজকে আমি এদিকে রান্না করছি কচু ভাজি, তারপর ঢেঁড়স ভর্তা করব, আর মাছ রান্না করব। এই কচুটা লম্বা কচু ছিল, অল্প এনে রান্না করে খেয়েছি। কচুটা আমার অনেক পছন্দ। আর এতটুকু বাকি ছিল, ভাবলাম যে কুচি কুচি করে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজি করি, ভালোই কিন্তু লাগে। আর লম্বা কচুটা কিন্তু গলা ধরে না। আদিতার বাবার তো কচুর কথা শুনলেই গলা চুলকায়, সে মানে ওই রকমভাবে খেতে চায় না। এই তো সে সবই খায়, বেছে খায় না কিছুই, কিন্তু কোনোটা কম কোনোটা বেশি। আর আমার কচু জাতীয় যে কোনো সবজি পছন্দ, লতি, তারপরে এরকম লম্বা কচু, মুখী কচু, সব কিছুই। আজকে রান্না করছি নারকেলি মাছ দিয়ে, একটু পটল দিয়েছি, মানে ইলিশ ইলিশ যেহেতু একটা ফ্লেভার আছে মাছে, পটল দিলে আমার মনে হয়েছে যে ভালোই জমবে, তাই কয়েকটা পটল কেটে দিয়েছি, বেশি দেইনি, অল্প একটু করে দিয়েছি। কিছু কিছু ছেলেদের পরিবার এরকম হয় যে ছেলেটা যদি ভালো জব করে তাহলে দেখে যে কোন ফ্যামিলির মেয়ে ভালো, মানে ফ্যামিলি ভালো, আবার টাকা পয়সা থাকবে, সব কিছু মিলিয়েই তারা চায়। শুধু যে ভালো মেয়ে আনবে তা না, ফ্যামিলিও ভালো থাকতে হবে, বাবা মামার টাকা পয়সা জমি জমাও থাকতে হবে। এরকমও কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে। এটা যে সবার ক্ষেত্রে তা না, পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষও আছে। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম থাকবে, দৃষ্টিভঙ্গি এক এক রকম থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু সবার ক্ষেত্রেও না। তাই মেয়ের বিয়ের আগে আবার বাবা মার টাকা থাকাটাও অনেক জরুরি, না হলে বিয়ের পরে দেখা যায় যে উঠতে বসতে কথা শুনতে হয়, ছোট লোকের মেয়ে, এই সেই নানান ধরনের কথাবার্তাই শুনতে হয়। এই পলাশ সাহা লোকটা যে মারা গেল, তারপর কিন্তু অনেকে অনেক ধরনের স্ট্যাটাস দিচ্ছে, অনেকের জীবন কাহিনীও কিন্তু তুলে ধরছে যে আমার জীবনে এরকমটা হয়েছে, আমার জীবনে এরকমটা হচ্ছে, মানে অনেক গল্পই কিন্তু শোনা যাচ্ছে। এটা কিন্তু অনেকের জীবন কাহিনীও তুলে ধরছে। আসলে অনেকে হচ্ছে মনের ভাবটা প্রকাশ করছে ফেসবুকে এসে। এইদিকে কিছু পোশাক কেটে রেখে দিচ্ছি, আজকে আর রান্না করব না, এটা পরে রান্না করব। একটু কেটে তারপরে হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে সহজ হয় রান্না করতে। এই পৃথিবীতে আমাদের এক একজনের জীবন এক এক রকম, কেউ সুখী কেউ দুঃখী, কেউ কারো মন মতো হচ্ছে না, কারো মন মতো হচ্ছে, এমন সব কিছু মিলিয়ে আমাদের জীবন। আর কথা না বলি, অনেক গল্প করলাম আপনাদের সাথে, কারো হয়তো বা ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।